আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সকলকে অনিক্স বাংলা লেকচারে স্বাগতম। পূর্ববর্তী লেকচারটিতে আমরা আলোচনা করেছিলাম কিভাবে একটা জিডি বা জেনারেল ডায়েরি হচ্ছে অ্যাপ্লিকেশন আকারে ড্রাফট করতে হয় এবং সেই ড্রাফটটা কিভাবে জমা দিতে হয়, কোথায় জমা দিতে হয়। আজকে আমরা দেখব একটা এফআইআর, যেটাকে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বা এজহার বলে, সেই এজহারটা কিভাবে ড্রাফট করবে এবং সেই এজহারটা কিভাবে অ্যাপ্লিকেশন আকারে দাখিল করবে, কোথায় দাখিল করবে, এবং অ্যাপ্লিকেশন আকারে দাখিল করার পর যে একটা বিপি ফর্ম দিবে, বিপি ফর্ম নং 27, সেই ফর্মটা কি ধরনের থাকবে এবং সেই ফর্মটা কিভাবে ফিল আপ করবে, সেই বিষয়গুলা আমরা আজকের লেকচারটিতে আলোচনা করব। সুতরাং সবাইকে অনুরোধ, দীর্ঘ ধৈর্য সহকারে আপনারা শুনবেন এবং শোনার পরে যদি এই ক্লাসটা আপনারা করার পরে যদি নিজেরা একটু প্র্যাকটিস করেন, আপনারা সবাই একটা এফআইআর কিভাবে ড্রাফট করতে হয় অ্যাপ্লিকেশন আকারে সেটা আপনারা বুঝে যাবেন। তো আর দেরি না করে আমরা মূল আলোচনা শুরু করি। তো এখানে সর্বপ্রথমে জিডি যেমন হচ্ছে একটা অ্যাপ্লিকেশন আকারে দাখিল করতে হয়, ঠিক সেম ওয়েতে এফআইআরটাও হচ্ছে কি একটা অ্যাপ্লিকেশন আকারে দাখিল করতে হয়। এবং সেই অ্যাপ্লিকেশনটা কোথায় দাখিল করতে হবে? পুলিশ অফিসার ইনচার্জ যিনি আছেন ওসির কাছে, পুলিশ স্টেশন। জিডি দাখিল করতে হয় কোন একটা অফেন্স, সম্ভাব্য অফেন্স হওয়ার আগে, মানে অফেন্সটা হতে পারে সেক্ষেত্রে। আর এফআইআরটা দাখিল করা হয় কোন একটা কগনিজেবল অফেন্স হয়ে থাকলে সেই কগনিজেবল অফেন্সটার বিরুদ্ধে প্রতিকারের জন্য হচ্ছে কি একটা ইনফরমেশন পুলিশ স্টেশনে দেওয়া হয় কোন একটা ব্যক্তির তরফে। তো এই যে ইনফরমেশনটা পুলিশ স্টেশনে দেওয়া হয় কোন একটা কগনিজেবল অফেন্সে, সেই ইনফরমেশনটা আসলে কিভাবে দিবে সেটাই আমরা দেখব। তো মূল ড্রাফটে যাওয়ার আগে আমরা একটা ফ্যাক্ট আলোচনা করি, যে ফ্যাক্টের উপর ভিত্তি করে আমরা হচ্ছে এই এফআইআর এর ড্রাফটটা আমরা করব। তো ফ্যাক্টটা হচ্ছে কিছুটা এরকম যে মিস্টার অনিক নামক একজন ব্যক্তি, তিনি হচ্ছে একজন সিজনাল ব্যবসায়ী। তিনি একটা চালের ব্যবসা করেন। তো ব্যবসা করার পরে উনি বাজার থেকে ওনার ছেলের সাথে ব্যবসা করার পরে, ব্যবসা শেষে ফিরে আসার পরে ওনাকে কয়েকজন ডাকাত দল, দস্যু দল হচ্ছে ওনাকে আটক করে রাস্তায়। আটক করার পরে ওনাদেরকে হচ্ছে ভয়ানক অস্ত্রের ভয় দেখিয়ে ওনাদের কাছ থেকে 48,000 টাকা ওনাদের কাছ থেকে লুট করে নেয়, দস্যুতা করে নেয়। ঠিক আছে? তো এটা হচ্ছে একটা কগনিজেবল অফেন্স। এই কগনিজেবল অফেন্সেরই একটা ড্রাফট আমরা এখন করি। তো এই যে একটা কগনিজেবল অফেন্স ঘটলো, সেই কগনিজেবল অফেন্সের মিস্টার উনি কি করলেন, একটা থানায় এসে, পুলিশ স্টেশনে এসে, ওনার এলাকার পুলিশ স্টেশন যেটা আছে ওই পুলিশ স্টেশনে এসে উনি এই কগনিজেবল অফেন্সের একটা এফআইআর তিনি দাখিল করলেন। তো এফআইআরটা উনি কিভাবে ড্রাফট করলেন সেটা আমরা যদি দেখি, সর্বপ্রথমে হচ্ছে একটা তারিখ দিলেন। এই তারিখ দেওয়ার পরে এই কার কাছে এফআইআরটা দাখিল করেছে? পুলিশ অফিসার ইনচার্জ, ওসি যিনি আছে ওনার কাছে, বেনাপোল পুলিশ স্টেশন, নরসিংদী জেলা, ঢাকা বিভাগ। তো সাবজেক্ট কি? এন্ট্রি অফ এন এজহার। সাবজেক্টটা দিল কি? এন্ট্রি অফ এন এজহার। ঠিক আছে? তো তারপর হচ্ছে কি সম্বোধন, ডিয়ার স্যার, ডিয়ার স্যার সম্বোধন করে উনি, এই যে উনি উনি ওনার পরিচয় দিলেন সর্বপ্রথমে, কারণ পরিচয় আমরা জিডিতে যেমন একটা পরিচয় দেখেছিলাম, সেরকম ভাবে উনি ওনার পরিচয়টা এখানে দিবেন। যে উনি অনিক মোল্লা, সরফ রফিক মোল্লা। ওনার বাসা হচ্ছে ভিলেজ হচ্ছে নাগপুর, পুলিশ স্টেশন হচ্ছে বেলাব ডিস্ট্রিক্ট নরসিংদী, এবং ডিভিশন হচ্ছে ঢাকা। হ্যাঁ। উনি পরবর্তীতে ওনার যে মূল বডি পার্টটা ফ্যাক্ট থেকে, সেই ফ্যাক্ট থেকে উনি মূল বডি পার্টটা উনি এভাবে লিখলেন যে আই এম এ বিজনেস ম্যান অফ এ সিজনাল গুডস। উনি হচ্ছে সিজনাল গুডস এর একটা ব্যবসা করে থাকেন। টুডে আই ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি হাট অফ বেলাবা বাজার উইথ মাই সন আব্দুল্লাহ বাই সেলিং 10 মুন্স অফ রাইস। মানে উনি আজকে হচ্ছে ওনার ছেলের সাথে সিজনাল হাট যেটি আছে, উইকলি হাট, সেই বাজার থেকে 10 মণ চাল বিক্রি করে উনি বাসায় ফিরতেছিল 9টার দিকে, ওই আমলাবা বাজারে আসার পরে। হ্যাঁ। এই যে at 9 p.m. when we were near at আমলাবা বাজার in the light of moon, চাঁদের আলোতে we saw some person on the road ahead of us. আমরা দেখতে পেলাম কয়েকজন ব্যক্তি আমাদের সামনে দাঁড়িয়ে ছিল। when we came nearer to them, যখন আমরা তাদের কাছে গেলাম, হানিফ সন অফ আলিফ, এই যে একজনের নাম এখানে মেনশন করলো, হানিফ সন অফ আলিফ। হানিফ নামক একজন ব্যক্তি, তিনি হচ্ছে আলিফের সন্তান, এবং গিবার সন অফ কবির। হ্যাঁ। খেয়াঘাটের কাছে তাদেরকে হচ্ছে আটক করে, এবং তাদেরকে হচ্ছে আহ ভয়ানক অস্ত্র, সোয়ার্ডস, ধারালো অস্ত্র, ধারালো অস্ত্র দিয়ে হচ্ছে তাদের সামনে দাঁড়ায়।
দাঁড়ানোর পরে হচ্ছে কি, যে তাদের কাছে যা আছে তা ক্লেম করে, যে আমার তোমাদের কাছে যা আছে সব আমাদেরকে দিয়ে দাও। তো এটা যখন ক্লেম করে, তখন যখন উই ডিসএগ্রি টু ডেলিভার দেম এনিথিং টু দেম, যখন আমরা তাদেরকে কোনো কিছু দিতে অস্বীকৃতি জানাই, তখন হানিফ নামক যে ব্যক্তি আছে, ওই ব্যক্তিটা হচ্ছে দিবারের কাছ থেকে ধারালো অস্ত্রটা নেয়, ছুরিটা নেয়, নেওয়ার পরে হচ্ছে আমার এই যে মাই সন্স রাইট হ্যান্ড এন্ড ফোর্সিবলি টুক মাই হ্যান্ডেল হ্যান্ড ব্যাগ ফ্রম মি। তো ওই যে ধারালো ছুরিটা নিয়ে আমার ছেলের তার হাত থেকে যে ব্যাগটা ছিল, সেই ব্যাগটা কেড়ে নেয়, এবং ওই ব্যাগে ছিল আপনার 48,000 টাকা। 48,000 নগদ টাকা ছিল। সেই টাকাটা তারা ছিনিয়ে নেয়, যে টাকাটা তারা ধান বিক্রি করে বাজার থেকে পেয়েছিল। এই টাকাটা তারা ছিনিয়ে নেয়। তো পরবর্তীতে এখানে কিছু আরো কিছু ডিটেল এখানে উল্লেখ আছে। তো এই যে এই বডি পার্টটা, এই বডি পার্টটাতে হচ্ছে কি আপনার কি থাকবে, এই বডি পার্টটাতে আপনার এই যে পুরো ফ্যাক্ট যেটা আছে সেটা আপনারা এখানে উল্লেখ করে দিবেন, কিন্তু স্ট্রাকচারটা সেম রাখবেন। স্ট্রাকচারটা সেম রেখে বডি পার্টটাতে আপনার ফ্যাক্টটা উল্লেখ করবেন। তারপর নর্মাল যে আপনি যেটা চান, আই দেয়ারফর প্রে এন্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু অ্যারেস্ট দ্য পারসন অ্যাবভ miscarried before the court of law for the trial and punishment। মানে ওই ব্যক্তিকে হচ্ছে, ওই যে যারা হচ্ছে দোষতা করছে তাদেরকে হচ্ছে কি অ্যারেস্ট করার জন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করলাম। হ্যাঁ। তো এই হচ্ছে একটা অ্যাপ্লিকেশনের বডি পার্ট। তো নর্মালি তারপরে যা হয়, তারপর হচ্ছে আপনি এই যে আপনার যিনি হচ্ছে অ্যাপ্লিকেশনটা দায়ের করছে এফআইআর এর, উনি ওনার পরিচয় আবার এখানে উল্লেখ করে দিলেন, যেভাবে একটা অ্যাপ্লিকেশন আসলে দায়ের করতে হয়। তো এই হলো একটা এফআইআর এর অ্যাপ্লিকেশন কিভাবে আপনি পুলিশ স্টেশনে ড্রাফট করবেন। একবার দেখলে আপনারা পারবেন, জাস্ট একবার দেখলেই পারবেন। এখানে হচ্ছে একটা অ্যাপ্লিকেশন আকারে দাখিল করতে হয়। এটা আপনি এই যে কোনো লিগেল পেজে দিতে হবে বা পেজ মার্জিন মেনটেন করতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আপনি নর্মাল A4 পেজেও দিতে পারেন। ঠিক আছে। তো এই গেল আজকের এই যে এই মূল বিষয়টা, মূল একটা অ্যাপ্লিকেশনের স্ট্রাকচারটা আপনারা ফলো করবেন। বডি পার্টটাতে জাস্ট আপনারা ফ্যাক্ট থেকে মূল বিষয়গুলো উল্লেখ করে দেবেন, আর বাকি সব সেম। তো যখন একটা অ্যাপ্লিকেশন এভাবে দায়ের করা হয় এফআইআর এর, তার পরবর্তীতে অ্যাপ্লিকেশনটা দায়ের করার পরে হচ্ছে আপনাকে একটা ফর্ম দিবে। পুলিশ অফিসার আপনাকে একটা ফর্ম দিবে, সেই ফর্মটাকে হচ্ছে বলে হচ্ছে বিপি ফর্ম নং 27। হ্যাঁ। যে ফর্মটা দিবে সেটার নাম হচ্ছে বিপি ফর্ম নং 27। তারপর হচ্ছে বাংলাদেশ ফর্ম নং থাকবে একটা, এরকম একটা ফর্ম থাকবে, ফর্ম টু ফর্ম এটা বেরিয়ে করবে, কিন্তু এই মূল ফর্মের নাম হচ্ছে কি বিপি ফর্ম নং 27 বা বিপি ফর্ম নং 27, যেটা হচ্ছে আপনার মূল এফআইআর এর অ্যাপ্লিকেশনটা দাখিল করার পরে আপনাকে দিবে। হ্যাঁ। তো এখানে উপজেলা দিবে, তারপর হচ্ছে কেসের নং দিবে, তারপর হচ্ছে কোন ধারার অধীন হচ্ছে আপনি এই ফর্মটা ফিল আপ করবেন, সিআরপিসি 54 ধারা অনুযায়ী। তারপর এই পার্টটাতে হচ্ছে ঘটনার সময়, সময় বিবরণ থাকবে। তারপর হচ্ছে ডিএমপি এখানে দেওয়া আছে জেলা। তারপর হচ্ছে পেশ করার তারিখ, কোন তারিখে হচ্ছে আপনি ওই এফআইআরটা ফাইল করলেন। তারপর হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনার ঠিকানা, আপনার অ্যাড্রেসটা এখানে দেওয়া হবে, এবং থানায় থানা হইতে প্রেরণের তারিখ, কোন তারিখে থানা হইতে প্রেরণ করা হয়েছে এই তারিখটা এখানে দেওয়া হবে। হ্যাঁ। তারপর এই যে এই পার্টটা, এই পার্টটাতে হচ্ছে যে সংবাদদাতা অভিযোগকারী, তার নাম এবং ঠিকানা এই জায়গায় দেওয়া হবে। সংবাদদাতা যে সংবাদ দিছে, এফআইআরটা যে দিছে বা অভিযোগটা যে করছে, তার নাম এবং ঠিকানা দেওয়া হবে। তো এই পার্টটাতে হচ্ছে যার বিরুদ্ধে অভিযোগটা আনা হয়েছে, হ্যাঁ, অভিযোগকারী বা আসামির নাম এবং বাসস্থান এবং ঠিকানা এটা এখানে দেওয়া হবে। তারপর হচ্ছে কোন ধারার অধীন হচ্ছে আপনি অভিযোগটা দায়ের করছেন, সেই ও ধারা এখানে আপনি এখানে উল্লেখ করা থাকবে, যে এই ধারার অধীন আপনি হচ্ছে এই এফআইআরটা দাখিল করছেন। তারপর এই ফর্মটাতে হচ্ছে যিনি হচ্ছে ইনভেস্টিগেশন অফিসার আছেন, ওনার একটা এই যে তদন্ত চালনা কর্ম তৎপরতা এবং বিলম্বে তথ্য রেকর্ডের করার কৈফিয়ত, মানে যিনি এই তদন্ত কর্মকর্তা আছেন ওনার একটা কৈফিয়ত, যে তিনি যদি কোনো ডিলে হয় সেটা এখানে রাখবেন। আর মামলার ফলাফল সবার শেষে এখানে দেওয়া হবে, যে মামলার কি ফলাফল হলো এটা সবার শেষে। আর সর্বশেষে হচ্ছে এর নিচে যিনি হচ্ছে যার কাছে হচ্ছে আপনি পুলিশ অফিসার ইনচার্জ ওসি যিনি আছে ওনার একটা সিগনেচার, এবং উনি যেটা গ্রহণ করছে সেটা এখানে উনি সিগনেচার এবং তারিখটা দিয়ে আপনাকে নিশ্চিত করবে। এই ফর্মটা আপনি এফআইআর অ্যাপ্লিকেশন দাখিল করার পরে আপনার এই ফর্মটা ফিল আপ করতে হয়। তো আজকের আলোচনা এতটুকুই। আশা করি আপনারা কিভাবে একটা এফআইআর অ্যাপ্লিকেশন দাখিল করতে এবং কিভাবে একটা ফর্ম ফিল আপ করতে হয় আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।